হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা নিয়ে শুরু করলাম আজকের এই ছোট্ট মিনি ব্লগ। আর এই মিনি ব্লগে দেখছো আমি কেমন করে সেজেছি। আমি কিন্তু লাল পরি হয়ে গেছি, পুরোপুরি লাল পরি। আর দেখেছো গোলাপের কালারটা, দেখো একদম গোলাপের কালারের সাথে কিন্তু আমার জামা পুরোপুরি ম্যাচিং। আর এটা কোথায় বলো তো, এটা কিন্তু গেছিলাম সেদিনে বাগনান আমার এক রিলেটিভের বাড়িতে। সেখানে অন্নপ্রাশন ছিল। রিলেটিভ বলতে আমার দিদির মেয়ের ঘরের মেয়ে, তার অন্নপ্রাশন ছিল। তো অন্নপ্রাশন তো ছিল দুপুরবেলা, তারপরে বিকেলবেলা ওদের ওখানে কিন্তু ফুলের বাগান, প্রচুর নানা রকম ফুলের বাগান। সেই বাগানেই আমরা ঘুরতে গেছিলাম। আর ঘুরতে গিয়ে দেখছি প্রথমেই কিন্তু যেখানে ঢুকে পড়েছি সেটা হলো শুধুই মাত্র গোলাপের বাগান, একদম লাল লাল গোলাপ, কি সুন্দর গোলাপ। আর সেই গোলাপ দেখে আমরা কিন্তু সবাই বেশ আনন্দিত। এক একজন এক এক জায়গায় গোলাপ তুলে ফুল মাথায় দিয়ে ঘোরাঘুরি করে যে কীভাবে সেই দিনটা আমরা কাটিয়েছি, মানে কীভাবে সময়টা কেটে গেল আমি বলে বোঝাতে পারবো না। আর এখানে গোলাপের কালারগুলো দেখো। আর এই যে ভাইটা দেখছো, এই ভাইটা কিন্তু গোলাপ তুলছিল। তবে হ্যাঁ, ওরা কিন্তু ফুটন্ত গোলাপগুলো নেয় না, সেগুলো ফেলে দেয়। তো আমরা বললাম ভাই ফেলো না, আমাদেরকে দাও, আমরা তোমাদের ফুল নষ্ট করবো না, আমাদেরকে দাও, আমরা সেই ফুলগুলো নিয়ে আনন্দ করব। তো আবার কী করলো, ফোটা ফোটা গোলাপগুলো কিন্তু আমাদেরকে দিল এবং আমাদের বললো যে তোমরা গোলাপ তোলো, কিন্তু ফোটা গোলাপগুলোই তোলো, কুড়িগুলো তুলবে না। কারণ হলো ওরা কুড়িগুলো বিক্রি করে। আর সেই কারণেই কিন্তু আমরা ওই কুড়িগুলো নিলাম না, শুধু ফুটন্ত গোলাপই নিলাম। আর এখানে পরিবেশ দেখো, এই যে পাশেই দেখছো খাল, এখান থেকে জল তুলে কিন্তু গাছকে দেওয়া হয়। মানে গাছের মাঝখানে মাঝখানে একটুখানি গর্ত গর্ত করে নিয়ে তারপরে কিন্তু জলটা দেওয়া হয়। আর এটা ছিল বিকেলবেলা, একটু সন্ধ্যা সন্ধ্যা নেমে এসেছে, রোদ কিন্তু ছিল না, একদম বেশ দারুণ পরিবেশ ছিল। এই সময়টা এত ভালো লাগছিলো সবার, যায় না মানে সবাই এক একজন এক এক জায়গায় ঘুরছি আর মজা করছি। দেখো এই যতজনকে দেখবে এদিক ওদিক সব কিন্তু আমাদের একই সাথে, আমাদের সাথে মোটামুটি 8 থেকে 10 জন আমরা গেছিলাম সেই দিনে। আর এই যে দিদিভাইকে দেখছে শাড়ি পরে আছে, এই দিদিভাই আমাদের নিয়ে গেছে এই বাগানটা ঘোরাতে, কারণ এখানে অনেক রকমের ফুল আছে। আমরা প্রথমেই তো গোলাপের এখানে গেছি, তার পাশেই কিন্তু গাঁদা ফুলের বাগান ছিল, জবা ফুল, অনেক কিছু আছে। শুধু গোলাপেরই আমরা এখানে ভিডিও করেছি আর দেখতে এত ভালো লাগছিলো। দেখো এই যে দেখছো, এ কিন্তু মাথায় ফুল গুজেও আঁকা পারছে না বলে আমি আবার সুন্দর করে গুজে দিলাম। এই যে লাল ফুল, গোলাপ ফুল মাথায় গুজতে কার না ভালো লাগে বলো তো। আর তাও যদি বাগানের মধ্যে হয়, একটা আধটা নয় গো, হাজার হাজার ফুল হয়। সেই ফুল থেকে আমিও কিন্তু একটা তুলে মাথায় পরে নিলাম। কারণটা হলো আমার জামার সাথে দারুণ ম্যাচিং হচ্ছিল, সেই কারণে আমি কিন্তু ফুলটাও বেশ মাথায় গুজে নিলাম টাইট করে। আচ্ছা দেখো তো আমাকে কেমন লাগছে গোলাপটা মাথায় দিয়ে। তবে কিন্তু আমি অনেকক্ষণ এই গোলাপটা রেখেছিলাম মাথায়, জানো তো, একদমই পড়েনি। আর এই ভাই এ দেখো ফুল কিন্তু তুলতে ব্যস্ত, আমাদের সাথে একটু সময় কথা বলেছে, তারপরে ফুল তুলতে ব্যস্ত। আর আমরা চারিদিকটা সুন্দর করে দেখছিলাম। আর এই গোলাপ কিন্তু আমাদের হাতে অনেক অনেক ছিল, কিন্তু সেই গোলাপ আমরা বাড়ি অবধি নিয়ে আসতে পারিনি, অল্প কটা এনেছিলাম। কারণ হলো গোলাপের তো কাটা থাকে, দেখছো তো পাশে আরেকজনকে পরিয়ে দিচ্ছে। এইভাবেই আমাদের সেদিনের বিকেলটা কেটেছিল। আর ওই যে দেখছো আসছে, ও হলো আমার দিদির মেয়ের বান্ধবী। আর ও তো কী করবে খুঁজে পাচ্ছে না, কখন ভিডিও করবে, কীভাবে কী করবে সেটাই ও ব্যস্ত হয়ে পড়েছিল। তো সেদিনের বিকেলটা আমরা কিন্তু দারুণভাবে কাটালাম সবাই।